হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসগুলো থেকে আজকের ক্লাস পর্যন্ত ধারাবাহিকভাবে একটা একটা করে সূচকের অঙ্কের সমাধান দেখছিলাম। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা সূচক লগারিদমের উদাহরণের যে অঙ্কগুলো ছিল ওই অঙ্কগুলো দেখেছি এবং অনুশীলনী 4.1-এর 1 থেকে 20 নাম্বার অঙ্কের সমাধান দেখেছি। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে এই চ্যাপ্টারে আশা করি আর কোনো ধরনের প্রবলেম বা সমস্যা থাকবে না। তো আজকের ক্লাসে আমরা মূলত এখানে যে দুইটা সিকিউ আছে 21 এই দুইটার একটা মানে 21 নাম্বার সিকিউ এটা হচ্ছে সলভ করব। তো আজকের ক্লাস ব্যাপী আমি তোমাদের সাথে আছি কামাল হোসেন সায়েম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 21 ক নাম্বার আমাদেরকে বলছে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার মাইনাস সি এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখে নিব, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পি এর একটা মান দেওয়া আছে এবং কিউ এর একটা মান দেওয়া আছে, তাই আমরা এই মানগুলো লিখে নিব যে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন এটা মান নির্ণয় করব আমাদের পি আর কিউ এর মানটা প্রয়োজন হবে এবং পি আর কিউ এর মানটা দেওয়া আছে, তাই আমরা এই মানগুলো লিখে নিব যে দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি। এখন আমাদেরকে মান নির্ণয় করতে হবে পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ, এই জিনিসের মান নির্ণয় করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি, আমরা একটু খেয়াল করলে দেখব এই যে পি এটার মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, এই যে কিউ এটার মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার বি। তাহলে আমরা এখানে পি আর কিউর পরিবর্তে এই মানগুলো বসাই ফেলতে পারি। পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, টু দি পাওয়ার ছিল হচ্ছে বিসি, ইন্টু কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং এটার পাওয়ার ছিল মাইনাস সি এ বাই সি। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম সূচক লগারিদমের প্রথম ক্লাসের দিকে যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। তার মানে কোনো একটা বেইজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণাকারে লেখা যায়। আমরা দেখতে পাচ্ছি যে এক্সের উপর দুইটা পাওয়ার আছে, যে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বিসি। এখন যেহেতু এক্সের উপর দুইটা পাওয়ার আছে আমরা ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণাকারে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, এই পাওয়ারকে এই পাওয়ারের সাথে গুণ দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে বিসি, এদিকে থাকে এ, ইন্টু এক্স টু দি পাওয়ার। আমরা জানি যে যদি কোনো বেইজের উপর দুইটা পাওয়ার থাকে ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণ আকারে লেখা যায়। তাহলে এক্সের উপর বি টু দি পাওয়ার মাইনাস সি, এই দুইটাকে যদি আমরা গুণ করি এখানে হবে বি ইন্টু মাইনাস সি এ। তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার এ বি সি ইন্টু এখানে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস থাকে বি সি একে যদি আমরা সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এক্স এবং এক্স এটা হচ্ছে এখানে বেইস এবং এক্স আর এক্স বেইসটা সমান এবং গুণ আকারে আছে। আমরা জানি যখন বেইস সমান হয় এবং গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলা যোগ হয়। এই যে এরকম একটা সূত্র ছিল যে যদি এমন হয় যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তখন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এ যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তো এখানে বেইসটা একই, যখন বেইসটা একই হবে এবং গুণ আকারে থাকবে তখন পাওয়ারগুলো যোগ হবে। এখানে পাওয়ার হচ্ছে এম প্লাস এখানে পাওয়ার হচ্ছে এন। ঠিক একইভাবে এক্স এক্স বেইসটা একই এবং মাঝখানে একটা গুণ আছে বা জিনিসটা গুণাকার আছে, তাহলে আমরা বলতে পারি এখানে পাওয়ারগুলো যোগ হবে। তার মানে আমরা এটার পরিবর্তে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার, এখানে থাকে পাওয়ার এ বি সি প্লাস এখানে থাকে পাওয়ার মাইনাস এ বি সি। তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার এ বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি। তাহলে এ বি সি থেকে এ বি সি বিয়োগ গেলে এখানে হচ্ছে হয় পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে ওটার মান হচ্ছে 1 হয়। আমরা সূচক লগারিদমের প্রথম ক্লাসটিতে দেখেছি যে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0-র পরিবর্তে আমরা বলতে পারি
এটা সমান হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব খ নাম্বারে আমাদেরকে বলছে p ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার a প্লাস বি, কিউ বাই আর টু দি পাওয়ার এত ভাগ 2rp টু দি পাওয়ার এত, এই জিনিসের মান নির্ণয় করো। তো যেহেতু আমাদেরকে এখানে পি কিউ এই জিনিসগুলোর মান নির্ণয় করতে হবে এবং আমাদের দেওয়া আছে পি সমান এত, কিউ সমান এত এবং আর সমান এত, তার মানে আমরা এই প্রশ্নের মধ্যে পি কিউ আর এর মানটা বসায় হিসাব করে আসলে এটা সমাধান করব। তো আমরা প্রথমে লিখে নিব যে আমাদের কি কি দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। আমাদেরকে এই রাশির মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা রাশিটা লিখে নিব। এখানে দেওয়া আছে পি ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখান থেকে হচ্ছে আমাদেরকে মান নির্ণয় করতে হবে। এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি কিউ আর এই জিনিসগুলোর মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে পি কিউ, কিউ আর, আর পি এই জিনিসগুলোর মান বসায় ফেলবো। পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার হচ্ছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ মাইনাস সি। এখন এ লাইন থেকে পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা একটা সূত্র শিখেছিলাম যে ভিত্তি এক এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। যেমন এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন থাকলে ওটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, যেখানে এ হচ্ছে একটা ভিত্তি এবং এই ভিত্তিটা সমান এর পরিবর্তে যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো লেটার অক্ষর হতে পারে। তো এখানে উপরে আর নিচে ভিত্তি বা বেস এটা সমান, তাই আমরা বলতে পারি যেহেতু বেসটা সমান এবং ভাগ আকারে আছে পাওয়ারগুলো বিয়োগ হবে। এটা একটি সূত্র যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। ঠিক একইভাবে উপরে নিচে এক্স এক্স বেস একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার উপরে পাওয়ার হচ্ছে এ, যেহেতু ভাগ আছে এখানে একটা বিয়োগ আসবে, নিচে পাওয়ার হচ্ছে বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু উপরে নিচে বেস একই এবং ভাগ আকারে আছে, তাইলে পাওয়ারগুলো বিয়োগ হবে। উপরে পাওয়ার হচ্ছে বি মাইনাস নিচে পাওয়ার হচ্ছে সি টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং এক্স বেসটা একই এবং গুণ আকারে আছে। আমরা জানি বেস একই এবং গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এরকম থাকলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। এর পরিবর্তে যে কোনো কিছু হতে পারে। এ দিয়ে বোঝাচ্ছে যে এখানে এ ভিত্তিটা একই, যদি ভিত্তি একই হয় পাওয়ারগুলো যোগ হবে। এখানে পাওয়ার এম, এখানে পাওয়ার এন, দুইটা যোগ হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে এখানে এ মাইনাস সি। এখন এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এটাকে আমরা এটার সাথে গুণ দিচ্ছি, তাহলে এখানে থাকে এ প্লাস বি। কারণ আমরা হচ্ছে সূচক লগারিদমে একটি সূত্র শিখেছিলাম যে যদি এমন হয় যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তখন ওইটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। মানে কোনো বেইজের উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে গুণ আকারে এভাবে লেখা যায়। ওই সূত্র অনুযায়ী যেহেতু এক্সের উপর এখানে দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে আমরা এভাবে গুণ আকারে লিখতে পারি। তাহলে এখানে থাকে ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার বি মাইনাস সি, এখানে পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার হচ্ছে সি প্লাস এ, এখানে পাওয়ার হচ্ছে এ মাইনাস সি।
তাহলে এক্স টু দি পাওয়ার আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আমরা সূত্র জানি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে এই সূত্রটাই জাস্ট এখানে লেটারের পরিবর্তন হচ্ছে, ভাগ এখানে আছে টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস সি এ মাইনাস সি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। যেহেতু সি এর আগে মাইনাস আছে, এখানেও সি এর আগে মাইনাস হবে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে বা প্রয়োজনে এটাকে সাজিয়ে লিখবে। এখানে সি প্লাস এ আছে, তোমরা এ প্লাস সি লিখতে পারো, লিখে আর কি এই সূত্র হয়। এখন প্রথম লাইন থেকে এই লাইন থেকে পরবর্তী লাইনে আসলে কি পরিবর্তন করা যায়, আমরা লিখতে পারি যেহেতু এখানে বেসটা একই এবং গুণ আকারে আছে, তাই আমরা লিখতে পারি পাওয়ারগুলো এখানে যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স এক্স বেসটা একই এবং মাঝখানে গুণ আছে, তাই পাওয়ারগুলো যোগ হচ্ছে। এখানে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে পাওয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ দুইটারে আমরা ধরো ভাগ টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন 1/2 এটাকে আমরা রাখলাম ইন্টু এক্স টু দি পাওয়ার উপরে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করলে দেখব এক্স এবং এক্স উপরে নিচে আছে, দুইটা বেস সমান, এবং বেস সমান হলে ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। উপরে পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস নিচের পাওয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। জিনিসটা কি তোমরা ধরতে পেরেছ? উপরে এবং উপরে বেসটা সমান এবং বেস হচ্ছে একই এক্স, যেহেতু বেসটা সমান এবং ভাগ আকারে আছে পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। উপরে পাওয়ার হচ্ছে এইটা বিয়োগ নিচের পাওয়ার হচ্ছে এই যে এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে হয় 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে থাকে হচ্ছে 1/2। আমরা একটু খেয়াল করলে দেখব যে প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা যায়, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে 1/2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে ওইটা সমান 1 হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি 1/2 ইন্টু 1/2 ইন্টু 1 মানে হচ্ছে 1/2। তাহলে এটাই হচ্ছে নির্ণয় মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কিছুই না, তোমরা যদি সূচক লগারিদমের সূত্রগুলো ভালো করে শিখো তাহলে বুঝতে পারবে যে এখানে আমরা ধাপে ধাপে সূচক লগারিদমের সূত্রগুলো বসিয়ে অঙ্কটা সমাধান করছি। তো কারো বুঝতে অসুবিধা হলে ভিডিওটা পজ করে সমাধানটা আরেকবার দেখলে আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন আমরা দেখব মূলত খ নাম্বারে আমাদেরকে বলছে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিউ বাই আর টু দি পাওয়ার এত আর বাই পি টু দি পাওয়ার এত দেখাতে হবে এই রাশিটার মান 1। প্রথমে আমরা লিখে নিব আমাদেরকে কি কি দেওয়া আছে। দেওয়া আছে পি সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি। আমাদের বাম পক্ষ এই রাশিটা সমান হচ্ছে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, যেখান থেকে আমাদের ডান পক্ষ একটা প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো এখন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করা যায়, আমরা দেখতে পাচ্ছি পি কিউ কিউ আর আর কিউ এই মানগুলো দেওয়া আছে, তাই আমরা পি কিউ আর এর পরিবর্তে এই মানগুলো বসাই দিতে পারি। পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এটার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
ইন্টু কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পাওয়ার হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এই যে এইটা, ডিভাইডেড বাই পি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনে কি পরিবর্তন করা যায়? আমরা জানি ভিত্তি একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়। এক্স এবং এক্স ভিত্তিটা একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে এ মাইনাস নিচের পাওয়ার হচ্ছে বি, টু দি পাওয়ার এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইন্টু উপরে পাওয়ার হচ্ছে বি, নিচে পাওয়ার হচ্ছে সি। যেহেতু এক্স এক্স বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হবে। তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি, উপরে আছে পাওয়ার বি মাইনাস নিচে পাওয়ার হচ্ছে সি, টু দি পাওয়ার এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু উপরে হচ্ছে এক্স নিচে হচ্ছে এক্স, বেসটা একই এবং ভাগ আকারে আছে, তাইলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি উপরে পাওয়ার সি নিচে পাওয়ার হচ্ছে মাইনাস এ, টু দি পাওয়ার এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে আমরা যদি কখনো দেখি যে এ টু দি পাওয়ার এম মানে এর উপর একটা পাওয়ার আছে, টু দি পাওয়ার আরেকটা পাওয়ার, তখন আমরা ওইটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। মানে কোনো একটা রাশির উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণাকারে লেখা যায়। ঠিক একইভাবে এখানে এক্সের উপর দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ারকে আমরা গুণাকারে লিখতেই পারি সূত্র অনুযায়ী। আর এই সূত্রটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এখানে পাওয়ারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সিকে আমরা এটা দিয়ে গুণ দিচ্ছি, তাহলে এখানে হবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ইন্টু এক্স টু দি পাওয়ার, এইটা পাওয়ারকে এই পাওয়ার দিয়ে গুণ হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা ছোটোবেলায় একটা সূত্র শিখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো হঠাৎ আমরা এই সূত্রটার কথা কেন মনে করছি? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা কিন্তু এইটার পরিবর্তে এই যে এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব লিখতেই পারি। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে একটা কিউবের সূত্র, যার মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, ইন্টু এখানে থাকে এক্স বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা বলতে পারি বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে কিউবের একটা সূত্র, যার পরিবর্তে আমরা বলতে পারি সি কিউব মাইনাস এ কিউব। এখন এখানে এক্স 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 বেইসটা একই এবং গুণ আকারে আছে। আমরা জানি বেইস একই এবং গুণ আকারে থাকলে পাওয়ারগুলা যোগ হয়। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থাকলে ওটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এ এ বেইস একই, এই জন্য পাওয়ারগুলো যোগ হচ্ছে। ঠিক একইভাবে এক্স 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 বেসগুলো একই এবং গুণ আকারে আছে, তাই পাওয়ারগুলো যোগ হবে। তার মানে এই সবগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে পাওয়ার হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস এখানে পাওয়ার হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখব প্লাস এ কিউব মাইনাস এ কিউব কাটা যায়, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা যায়, গিয়ে এখানে থাকে এক্স টু দি পাওয়ার 0। তোমরা পরীক্ষার খাতায় এই জিনিসগুলো কাটবে না, আমি এখানে কাটছি বোঝার সুবিধার্থে। তো এক্স টু দি পাওয়ার 0, আমরা জানি কোনো রাশির উপর পাওয়ার 0 হলে ওইটা সমান 1 হয়। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার আমাদের 21 নম্বরের ঘ।
এখানে আমাদেরকে দেখাইতে বলছে যে এই জিনিসটা সমান 1, তো আমরা এই জিনিসটা সমান 1 দেখাইছি, তাইলে আমরা এখন লিখব যে দেখানো হলো। সিকিউতে আসলে কিন্তু অবশ্যই এই দেখানো হলো কথাটা লিখতে হয়। যদি প্রমাণ করতে বলতো তখন আমরা লিখতাম প্রমাণিত। সিকিউর ক্ষেত্রে এই জিনিসগুলো লিখতে হয়। তো এই ছিল 21 নাম্বার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আর তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।